ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ৯ সেপ্টেম্বর নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে আইনজীবী রিটটি চলতে পারে না বলে যুক্তি তুলে ধরেন, কারণ রিটকারী সংক্ষুব্ধ ব্যক্তি নয়, ফলে রিটটি চলতে পারে না। পরে আপিল বিভাগ শুনানি শেষে ৩১ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম, যুক্ত হচ্ছি আমরা তার সাথে। সিরাত, আপিল বিভাগের রায়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যেই কিন্তু যে হাইকোর্টের যে রায়, সেই রায়টি শিক্ষার্থীরা জেনেছেন এবং জানার পরে কিন্তু তারা একটু উৎফুল্ল, এবং তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু বলছে যে সঠিক সময়ে এবং যে নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন হবে তার জন্য কিন্তু তারা খুশি। যদিও ডাকসু নির্বাচন নিয়ে তারা আশঙ্কা করছে যে ডাকসু নির্বাচনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে ডাকসু নির্বাচন বানচাল করার জন্য, সে বিষয়েও সকলকে সতর্ক থাকার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। আমরা কিছু প্রার্থীদের সাথে কথা বলেছি, অনেকেই অনেক প্যানেল থেকে, আবার অনেকেই স্বতন্ত্রভাবে এই ডাকসু নির্বাচন করছে, তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছে। তারা কিন্তু বলছে তারাও আশঙ্কা করছে যে ডাকসু নির্বাচন যে বানচাল হওয়ার সম্ভাবনার যে কথাটি তারা কিন্তু উড়িয়ে দিচ্ছে না, সে বিষয়ে তারা সতর্ক আছে। যদি একটু জানিয়ে রাখি আপনাকে, গত সোমবার যে ফাহমিদা আলমের যে রিটের পরিপ্রেক্ষিতে যে শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দিয়েছিল। এর ফলে ৯ সেপ্টেম্বর যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডাকসু নির্বাচন, সেটি কিন্তু আটকে যায়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৪৫ মিনিটের মধ্যে আপিল বিভাগ চেম্বার আদালত হাইকোর্ট আদেশটি স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচন হতে বাধা কেটে যায় এবং আজকে যে ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো আইনি বাধা নেই বলে কিন্তু জানিয়েছে আইনজীবীরা। অর্থাৎ ডাকসু নির্বাচন যে ৯ তারিখে হওয়ার কথা ছিল, সেই ডাকসু নির্বাচন কিন্তু ৯ তারিখে হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী সহ যারা ডাকসু নির্বাচনে যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু খুবই খুশি এবং তারা চাচ্ছে যে সঠিক সময়ে এবং ৯ তারিখে ডাকসু নির্বাচন হোক এবং খুবই সুন্দরভাবে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ডাকসু নির্বাচন হোক। এ ছিল আমার কাছে সর্বশেষ। মুস্তাকিম, ধন্যবাদ আপনাকে।